অ্যাম্বুলেন্স সংকটে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে 2 জন রোগী, নেই রোগীর স্বজনদের বসার স্থান। সম্প্রতি এমন ঘটনা ঘটে শরীয়তপুর সদর হাসপাতালে। শরীয়তপুর জেলার মোট ৬৮টি বেসরকারি ক্লিনিকের কোনোটিরই নেই নিজস্ব অ্যাম্বুলেন্স, অপ্রতুল সরকারি হাসপাতালেরও। এ কারণে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। এতে একদিকে রোগী ও স্বজনদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্সগুলোও প্রয়োজনীয় সেবা দিতে পারছে না। এ অবস্থায় সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন থেকে অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি এলাকাবাসীর। অনুরোধ করে একটা লোকের কাছে যে আপনি একটা অ্যাম্বুলেন্সে 2 জনে যান। সরকার থেকে একটু আরো বেশি অ্যাম্বুলেন্স এখানে দিত, তাহলে দেখা গেছে এই রোগীর চাপটা নিতে পারতো। অতি দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে এই সংকটের সমাধান হয়। বেসরকারি হাসপাতাল মালিকরা বলছেন, আগামী মাসে মালিক সমিতির নির্বাচনের পর নতুন কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিছু অ্যাম্বুলেন্স ক্রয় করে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা এটা মিট আপ করা যায় কিভাবে, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। এদিকে অকেজো অ্যাম্বুলেন্স শীঘ্রই মেরামতের পাশাপাশি বিধি মোতাবেক চাহিদা পাঠানোর আশ্বাস সিভিল সার্জনের। সরকারি নীতিমালা আছে, সেই অনুযায়ী আমরা যত বেশি পরিমাণ দেওয়া সম্ভব সেই পরিমাণ চাহিদায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি। শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিদিন গড়ে 15 জন রোগীকে ঢাকাসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সময় সংবাদ, শরীয়তপুর।